হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি পারমিতা। এটা হলো বান্ডুং ট্রিপ পার্ট 7। তো আমরা এখন গ্রেট এশিয়া আফ্রিকা ফরেস্ট থেকে চলে এসেছি আমাদের হোটেলে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালোই লাগবে। নামলাম গাড়ি থেকে, এই যে সবাই নামছে। এটা আমার গাড়ি ছিল। তো এখন যাব হোটেলে, ব্যাগটা একটু রাখতে যাবো, একটু ফ্রেশ হবো, তারপরে আবার ডিনার করতে বেরোবো। তো জানি না আমি ঘরে গেলে আর বেরোবো কিনা, মানে মনে হয় ঘুমিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। চলো। দেখা যাক কোন ফ্লোরে নিয়ে যায়, কত নাম্বার ফ্লোরে। উপরে যাচ্ছি, তারপর সবাই ভাগ ভাগ হয়ে যাবে। আমি এখানে আসার আগেই দেখছি সবাই অলরেডি এসে বসে রয়েছে। আসলে আমাদের বাসটা একটু লেট করেছে, তো সেই কারণে আমাদের আসতেও দেরি হলো। উপরে দেখছি যে সবাই এসে বসে রয়েছে, আমাদেরই পুরো টিম, মানে যতদূর আমি দেখতে পাচ্ছি শুধু আমাদেরই লোকজন, আমি বাইরের কাউকে দেখতে পাচ্ছি না। এখানে দেখলাম একটা স্টেজ রয়েছে, মানে রিসেন্ট ইন্দোনেশিয়ার 79th ইন্ডিপেন্ডেন্স ডে গেছে, তো সেই কারণে হয়তো কোনো মানে প্রোগ্রাম কিছু হয়েছে। তো স্টেজটা এইভাবেই রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আমাদের মনে হয় অনেকক্ষণই এখানে বসে থাকতে হবে, তার কারণ এতজন লোক, তাদের আর কি মানে একটা প্রসেস তো আছে, সেই কিগুলো দেওয়ার, তারপরে হিসেব নিকেশের ব্যাপার আছে, মানে কে কোনটা কোন ঘরে কে 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 যাবে, কোন রুমটা কাকে দিলে ভালো হয়, এই সব ব্যাপার আছে, ছেলে মেয়ে একটা আলাদা ব্যাপার আছে। তো সেই জন্য একটু টাইম লাগছে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, বসেই যখন রয়েছি একটু এদিক ওদিক ভিডিও করে নিই, আশেপাশের আর কি এরিয়াটা দেখে নিই। ভিউটা খুব ভালো এখান থেকে। আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি। তো এখানে দেখলাম একটা ডাইনিং স্পেসও আছে, মানে একটু রেস্টুরেন্টের মতো, এখানে আর কি খাওয়া দাওয়া করা যাবে, লাঞ্চ হোক ডিনার হোক। তো ভাবছি হয়তো এখানে ডিনারটা করে নেব, যদি সেটার কোনো সুযোগ থাকে। তো মানে বেশি আমরা কোথাও যেতে চাইছি না, কারণ সারাদিন আজকে প্রচুর ধকল গেছে। মনে হচ্ছে যে কিভাবে দিনটা পেরিয়ে গেল, ছুটির দিন যেহেতু। কিন্তু যখন একটু বসছি তখন মনে হচ্ছে হ্যাঁ, ভালোই লাফালাফি করে দিনটা গেছে। অনেক খাটাখাটনি হয়েছে, লাফানো ঝাপানো, মানে বাদরের মতো আমরা এদিক ওদিক লাফিয়েছি, অনেক অ্যাক্টিভিটিস করেছি। কারণ আমরা সচরাচর আর কি এত ছুটি পাই না, কোনো ছুটিই পাই না। তো সেখানে একটা দিন ছুটি পাওয়া মানে আমাদের কাছে বড় একটা ব্যাপার। তো সেই কারণে অনেক আজকে মানে দিনটা ভালোভাবেই কেটেছে, আর তার সাথে অনেকটা ক্লান্তই রয়েছি আমরা। এখানে একটা দেখলাম ক্যাফেটেরিয়ার মতো একটা জায়গা রয়েছে, সেখানে বেশ কিছু মানে এখানকার যে মহাপুরুষ তাদের ফটো রয়েছে, মানে ফ্রিডম ফাইটারও রয়েছে যারা এই দেশটাকে স্বাধীন করেছে। তো এখানে আরও অনেক কিছু রয়েছে, আমি সব কিছুর হয়তো নামও জানি না। তো এখানে দেখলাম বেশ কিছু টাইপ মেশিন, তারপরে হচ্ছে এখানে ফোন, যে টেলিফোন, সেগুলো রয়েছে। মানে এগুলো সব সংরক্ষণ করে রাখা হয়েছে, হয়তো আগেকার কোনো এর মধ্যে স্মৃতি রয়েছে, বা খুব এটা মানে আগেকার কিছু একটা মুহূর্ত ধরে রাখার জন্য এটা আর কি এখানে এইভাবে রাখা হয়েছে। তো আমি এই যে মেশিনটা, এটার নাম আমি সত্যি কথা বলতে পারছি না কি এটার নাম। আমি দেখেই যাচ্ছি, একবার মনে হচ্ছে যে দূরবীন, তারপর ভাবছি দূরবীন তো এত বড় হবে না, আবার ভাবছি এটা সেই ফিল্ম মেকার যেটা হয়, ফিল্ম তৈরি করে, সেটা ভাবছি, আবার ভাবছি না, আবার মনে হচ্ছে কামান, মানে কামান জাস্ট জোকস পার্ট, মানে সেটা নয়। আমি মানে ঠিকমতো বুঝতে পারছিলাম যে এটা কী। তো এদিক ওদিক দেখলাম, ভালোই ঘুরলাম এদিক ওদিক। এখানে চার্লি চ্যাপলিনের ফটো দেখতে পারলাম, মানে অনেক রকম অনেক কিছুই রয়েছে, সব কিছুর আমি নাম ঠিক মতো বলতে পারছি না, তো সেই কারণে কোনো কমেন্ট না করাই ভালো। তোমরা যদি এই মেশিনটার নাম জানো, তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো যে এই মেশিনটা কী। তো এখান থেকে আমি বেরিয়ে গেলাম, দেখলাম আমাদের টিম এখনও বসে আছে, এখনও একটা মানুষও চাবি পায়নি। আর এখন আমরা হাতে চাবি পেয়েছি, কিন্তু রুম কোথায় আছে বুঝতে পারছি না, মানে খুঁজেই যাচ্ছি এদিক ওদিক। তারপরে হচ্ছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানে আমরা অন্য একটা বিল্ডিংয়ে চলে গেছি, অনেক বড় রেস্টুরেন্টটা, মানে অনেক বড় হোটেলটা, সেখানে হচ্ছে অনেক এদিক ওদিক অনেক রুম রয়েছে। তো আবার সেখান থেকে নিচে গেলাম, নিচে গিয়ে আবার জিজ্ঞাসা করলাম ভালো করে, তারপরে বললো যে না, আরেকটা বিল্ডিংয়ে আছে। আমি প্রথমে অবশ্যই এদেরকে বলেছিলাম যে এই বিল্ডিংটায় নয়, আরেকটা বিল্ডিংয়ে, ওরা আমার কথা শোনেনি। তো এখন আবার হেঁটে হেঁটে যেতে হবে। বিশেষ করে আসলে বুটটা পরে রয়েছি, প্লাস হচ্ছে পিঠে একটা ব্যাগ, সেই কারণে আরও বেশি টায়ার্ড লাগছে। সারাদিন একটু জুতোটা খোলার সময় পাইনি, মানে সুযোগ হয়নি, তো সেই কারণে পাও পুরো ব্যথা করছে, মনে হচ্ছে না আর যাই, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আমি তো প্রথমে ভেবেছিলাম এখানেই বসে থাকবো, যখন মানে বলবে যে হ্যাঁ রুমটা এটাই, মানে কনফার্ম যখন হবে তখন আমি যাব। তারপর দেখলাম না, থাকা যাই, রুমে যাই, যেখানেই হোক রুমটা খুঁজে বের করতে হবে।
তো সেখান থেকে আবার আরেকটা বিল্ডিংয়ে যাচ্ছে, এই যে সবাই যাচ্ছে, আর যেতে ভালো লাগছে না, মনে হচ্ছে মানে কেউ যদি হতো যে আমাকে কোলে করে নিয়ে যেত খুব ভালো হতো, বা একটা যদি গাড়ির মতো কিছু থাকতো তাহলে ভালো হতো। তো সেখান থেকে আমরা চলে গেলাম ওপরের দিকে, এখানে অনেকটাই হাঁটা পথ, মানে দেখতে মনে হচ্ছে এই তো এইটুকু, কিন্তু অনেকটাই হাঁটতে হয়েছে। তো সেখান থেকে আমরা সবাই লিফটের কাছে চলে গেলাম, সেখানে দেখলাম অনেকেই দাঁড়িয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক, এরপরে ঘরে গিয়ে কথা হবে। রুম টুরটা দিয়ে দিই। ওকে, প্রথমে তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। অনলি দিস লাইট। ওকে, হ্যাঁ, এই যে সারাদিনে টায়ার্ড হওয়া মানুষটা, এখানে সারাদিন এত দৌড়ঝাঁপ করেছি, এখানে সেই মানুষটা অনেক উদ্ধার করে দিয়েছি দৌড়ঝাঁপ করে। এখানে ছোট্ট শাওয়ার রুম, ছোট্ট, এই যে এটা হচ্ছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ, ডাবল ডোরের এদিকেও আছে, আবার এখানেও ডাবল ডোরের আছে। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। এখানে একটা ছোট্ট টেবিল আছে, টি টেবিল এটাকে বলা যায়। এখানে ফ্রিজ, মিনি ফ্রিজ, এই যে ছোট ফ্রিজ, টি টেবিল, কারণ এখানে কফি টফি রাখা থাকবে কালকে, এখন হয়তো নেই না, কফি নিজেও করতে পারবো, জল গরম করে কফিটা ঢেলে দিলাম, হয়ে গেল। অনেকগুলো কফির প্যাকেট ট্যাকেট আছে, যাই হোক। আচ্ছা, এই যে বিছানাটা নষ্ট করার আগে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এই কার্ডটা আমি রাখতে ভুলে গেলাম, তো ওকে, এই যে বিছানাটা, there have more lights, lagi ada lagi lights, ada udah yuk mau turun. tunggu, let's see this one, light মনে হচ্ছে অনেক কম, ঠিক আছে। আচ্ছা, এটা সোফা, এই সোফা বলছি, দূর বাবা, বেড, এই যে সোফা, এটা দেখাতে গিয়ে ওটা দেখাচ্ছি। দুপাশে দুটো ল্যাম্প রয়েছে, টেবিল ল্যাম্প, একটা টেলিফোনও দিয়েছে যদি কোনো দরকার হয়। এটা একটা ছোট টি টেবিল, বসে চা খাওয়ার জন্য। আর এই যে সোফাটা বসে এখানে পাটা তুলবো, টিভি দিয়েছে একটা। এরপর আমরা ডিনার করতে যাব, সেখানে গিয়ে অনেক ধরনের নতুন নতুন খাবার খাবো, অনেক মজা করব। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সেই নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।